গুড মর্নিং এভরিওয়ান। তো আজ সকালবেলা উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর আমি রান্না করে নিয়েছি, রান্না সেরে তারপর স্নান করলাম। স্নান টান শেষ হয়ে গেছে আর এখন আমি বানাবো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে আমি চিড়ার পোলাও বানাবো, অন্য পোহা বানাই যেরকম ওইটা, তো যেরকম পেঁয়াজ টিয়াজ দিয়ে বানাই, তো আজকে আমি বানাবো একটু মিষ্টি মিষ্টি বানাবো, একটু অন্যরকম বানাবো, ওরকমই মাঝে মধ্যে বানাই। তো এখন ওই বানাবো, ব্রেকফাস্ট বানিয়ে আমরা খাবো। আর আজকে আমার গুনগুনের একটা নাচের প্রোগ্রাম আছে, তার জন্যই তাড়াতাড়ি কাজগুলি শেষ করেছি। আর মা স্নান করে ঠাকুর দেবে, তো আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর ব্রেকফাস্টটা খেয়ে মা চলে যাবে স্নানে। আর আমি ওই ওর নাচের আজকে একটা প্রোগ্রাম আছে বললাম যে, তো ওই প্রোগ্রামের জন্য কিছু জিনিস রেডি করতে হয়, তো ওইগুলো আমি করব। তো নাচের জন্য কিছুটা জিনিস আমার রেডি করতে হবে, কিছুটা করে রেখেছি আর কিছুটা বাকি আছে, তো ওইগুলি এখন আমি বসে করব। তো চলো তাহলে কাজগুলি করি। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি জিরা, ভিজিয়ে তারপরে নিগড়িয়ে তুলে রেখেছি এখানে। আর এখানে নিয়েছি দেখো মৌরি নিয়েছি, আদা নিয়েছি একটু গ্রেট করে, আর দুটো তেজপাতা নিয়েছি, আর এখানে নিয়েছি বাদাম। ভালো আছে মামা? হ্যাঁ ভালো আছে। টেস্টি আছে? হ্যাঁ বাবা বহুত টেস্টি আছে। খাও, খেয়ে স্নানটা করে নিও। হ্যাঁ, তো এখানে দেখো রান্না করে নিয়েছি আমি। এখানে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট, তারপরে এখানে করেছি মাছ দিয়ে লাউয়ের খোসা দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে কালকে একটু কাঁঠাল তরকারি করেছিলাম, তো ওইটা একটু রয়েছে, ওইটা গরম করে রেখেছি। এই যে বানাচ্ছি দেখো, কালকে রাত্রে 2টা বানিয়ে রেখেছিলাম, এই যে হাতে পায়ে পড়ার জন্য। হয়ে গেছে অলমোস্ট, একটু বাকি রয়েছে। এখন আমি ওকে এই দেখো এইগুলো বানিয়েছি, 2টা হাতে পড়বে, 2টা পায়ে পড়বে। আর ড্রেস হচ্ছে এই ধুতিটা পরাবো ওকে। আর এইটা বানিয়েছি ওর জন্য নাচের ড্রেস আর কি, ওরা চারজন মিলে ডান্সটা করছে, গ্রুপ ডান্স, আর এইটা উপরে করবে আর কি। তো ওকে ফটাফট রেডি করে নিই এখন। আমরা দেখো রেডি হয়ে গেছি, আমি শাড়ি পরেছি আর এদিকে মাও রেডি হয়ে গেছে। আর দেখো গুনগুন নাচের জন্য সেজেছে। আচ্ছা তুমি কোন গানে নাচ করছো একটু সুন্দর করে বলো তো। খরবায়ুতে ডান্স করছে ওরা 4জন মিলে। চলো তাহলে এখন আমরা যাই। হ্যাঁ
25শে বৈশাখ চলে গেছে, আজ 11ই জুলাই, 25শে মে। নিউ এজ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজ আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করতে চলেছি। আগে থেকে বুকের মধ্যে সবাই ছিল 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। উজ্জ্বল করো, সুন্দর করো হে।
চাহিয়া উঠিল প্রাণ, চাহিয়া উঠিল প্রাণ। ওরে উথলি উঠিতে পারি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবে, উঠিয়া রাখিতে নাই। প্রভাতে শুধু বড়মাইয়া, তারপরে ধরণী সজ্জা, তারপরে ধরণীর চির অবহেলা। আমার অঙ্গে অঙ্গে কে বাজায়, বাজায় বাঁশি।
ফাংশনের পর দেখো এখানে মানে যারা অর্গানাইজ করেছিল শোটা, ওরা এখানে ডিনারের ব্যবস্থাও করেছিল। তো আমরা ফাংশন শেষ হওয়ার পরে এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি ফিরেছি। আমরা এসে পড়েছি ঘরে। কি গরম, বাপরে বাপ! হ্যাঁ, কি গরম! হ্যাঁ, তারপরে ওইখানে খাওয়ার আয়োজন করা হয়েছিল, তো খাওয়া দাওয়া করে এসেছি। খাওয়া ভালোই ছিল এখানে। আর এখানে দেখো গুনগুন এসে, এই দেখো অর্ধেক কাপড় খুলেও গুছাতে লেগে গেছে। যখন ওকে নিয়ে যায় সাজানো গুজানোর জিনিস এমনি ছড়িয়ে ছিটতে রেখে গেছিলাম, ওইগুলো আর তখন আর গুছানো হয়নি। তো এখন ও এসে এগুলো গুছাতে লেগেছে। তো এখন গিয়ে মুখটা ধুয়ে আসি। তো মুখ টুক ধুয়ে নিয়েছি, আর গুনগুনকেও ফ্রেশ, ওর মুখে একটু পাউডার ছিল, ওগুলো ধুয়ে আর মুখে ক্রিম টিম লাগিয়ে ওকেও বিছানা উঠিয়ে দিয়েছি। এখন ওরাও ঘুমিয়ে পড়েছে, আমিও এখন ঘুমাবো। আর আজকে যে ফাংশনটা হয়েছে ওটা অনেক আগেই হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই, কিছু একটা কারণে পোস্টপন্ড হয়ে গেছিলো আর কি। তো খুব ভালো হয়েছে প্রোগ্রামটা। তারপরে খাওয়া দাওয়া হয়েছে, ওরা অর্গানাইজ করেছিল এখান থেকেই। তো এখানে খাওয়া দাওয়া করে এসেছি। আর ঘরেও রান্নাবাড়া যা দিনের বেলা করেছিলাম সব রয়েছে, তো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি, কালকে খাওয়া যাবে। আর এখন বাস ঘুমাবো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। টাটা অ্যান্ড গুড নাইট।